আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কি বলা হচ্ছে? এসো নামাজের দিকে। এরপরে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে। আপনাকে ডাকছে প্রতি 5 বার মসজিদের মিনার থেকে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জলিল নামের মুয়াজ্জিন। যদিও আব্দুর রহমান নামের মুয়াজ্জিনে ডাকে, মূলত এই ডাকটা আব্দুর রহমানের না, এই ডাকটা আব্দুল করিমের না, এই ডাকটা আব্দুল সত্তারের না, এই ডাকটা আব্দুল জব্বারের না, এই ডাকটা সরাসরি আমার আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। বলেন এই ডাকটা কার ডাক? আল্লাহর ডাক। ওই যে মুমিনের লক্ষণ, এই ডাকটা শোনার সাথে সাথে তার অন্তরের ভেতরে একটা পালপিটেশন শুরু হয়ে যাবে। হে যুবক ভাইয়েরা, তোমরা একটু কান লাগায় শুনবা কথাগুলা। হ্যাঁ, যুবকদের সংখ্যাই তো আজ বেশি, আর ওয়াজটা সাধারণত যুবকদেরই ফায়দা বেশি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কারণ একটা যুবক যদি তার জিন্দেগিটা পরিবর্তন হয়ে যায়, তার জিন্দেগিটা সুন্দর হয়ে যায়, তার জিন্দেগিটা ভালো হয়ে যায়, আস্তে সমাজটা ভালো হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য ওয়াজটা যুবকদের দরকার বেশি। পালপিটেশন শুরু হয়ে যা, আল্লাহর নাম শোনার সাথে সাথে মসজিদে যেতে হবে আমাকে, আল্লাহ আমারে ডাক মারছে। কিন্তু বলেন তো কয়জনে যায়? আপনারা তিলিনগরের হিসাবটাই দেন। আপনাদের তিলিনগরে আজান হওয়ার সাথে সাথে এরপরে মনে হয় ঘরে আর কেউ থাকে না। কেউ থাকে? সব মসজিদও জায়গা, মসজিদের ছাদ টাদ বারান্দা বুরান্দা জাগালো না, ঠিক না?